এই নাও বাবা, আজ থেকে তোমার মালিককে আমি বিয়ে করে নিলাম। আর হ্যাঁ, এবার থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার মালকিন। বুঝলি বুড়ো? আর হ্যাঁ কণিকা, তুমি তোমার গরিব বাপকে বলে দাও তুমি যখনই এখান থেকে যাবে তোমাকে যেন স্যালুট করতে না ভুলে যায়, ঠিক আছে? এবং তুমি তোমার বড় এবং নতুন ঘরে চলো। ওই খাবার তৈরি হয়েছে? শোনো না, তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। বলছি, আমি তো বাড়ি থেকে এই একটা শাড়ি পরে এসেছি, আমাকে কিছু জামা কিনে এনে দাও না। কি বলছিস বে? তোর জন্য না এই এই জামা কাপড় অনেক যথেষ্ট। আর তোর যদি জামা কাপড় লাগে না, আলমারির মধ্যে অনেক ছেঁড়া ফাটা জামা কাপড় রয়েছে, তুই ওগুলোই পরে নিবি। আরে এটা কি বলছো তুমি? তুমি তো জানোই যে নতুন কিছু জামা কাপড়ের দরকার পড়বে, তুমি কিছু জামা কাপড় কিনে না দাও না। আচ্ছা, তোর বাবার বাড়িতে তুই যেন খুব দামি জামা কাপড় পরতিস, তোর বাবার বাড়িতেও তো ছেঁড়া ফাটা জামা কাপড়ই পরতিস, তো এখানেও পর। বাবা, তুমি ডিউটিতে যাচ্ছো? হ্যাঁ রে মা। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। ওই পাশের বাড়ির দিদির একটা কাজের মেয়ে দরকার, তো আমি হ্যাঁ বলে দিয়েছি। বাবা, একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছে, তাহলে ওইখান থেকে কাজ করে যেই টাকাটা পাবো সেই টাকা দিয়ে ওই ড্রেসটা কিনবো ভাবছি। শোন মা, আমি যতদিন বেঁচে আছি তোকে কোথাও কাজ করতে যেতে হবে। আর হ্যাঁ, তুই ওই ড্রেসের কথা বলছিলিস না, দাঁড়া 1 মিনিট। এই নে, তুই এই টাকাটা রাখ, আর তুই তোর পছন্দ মতন কোনো একটা জামা কাপড় কিনে নিস, ঠিক আছে মা? ভালো থাকিস, আমার ডিউটিতে যেতে হবে, আমার তাড়া আছে, আসি রে। হে, কোথায় হারিয়ে গেলি? তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, আমার খুব খিদে পেয়েছে। এর আবার জামা কাপড়ের প্রয়োজন। শোনো না, বলছি আমার শরীরটা খুব খারাপ, আর বাড়ির এত কাজ আমি একা করতে পারছি না। একটা কাজের লোক রেখে দাও না, তাহলে খুব আমার হেল্প হয়ে যাবে। তুই যখন নিজেই একটা কাজের মেয়ে আমাদের বাড়িতে আছিস, তাহলে অন্য কাজের মেয়ে রাখার কিসের দরকার? এটা কি বলছো তুমি? তুই তো বস্তির কুড়ে ঘরে থাকতিস, আর যে মেয়েটা আসবে সেও তো বস্তির কুড়ে ঘরে থেকেই আসবে, তাই না? যদি তুই হোস বা অন্য মেয়ে হয়, তা এতে আবার পার্থক্য কি আছে? তোকে তো আমি এই বাড়িতে কাজকর্ম করার জন্যই তো নিয়ে এসেছি। তুই চুপচাপ এখানে কাজ কর, তোর কোনো ডিমান্ড এখানে চলবে না। তুই তোর নিজের অকাতে থাকার চেষ্টা কর। তুই তোর বেশি না ফরমাসি করবি না এখানে। আর তুই যদি বেশি ফরমাসি করিস না, তোর মার পড়ে যাবে। বাবা, হ্যাঁ মা। বাবা আমি বলছিলাম আমার শরীরটা